জেনে রাখি যে সকালে যেই ব্যালট পেপার কিছু উদ্ধার হয়েছিল, তারপরেও এনএসআর গোপন তথ্য ভিত্তিতে কিন্তু আবারও 100 বস্তা ব্যালট পেপার উদ্ধারের কাজে কিন্তু দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আছে, পুলিশ আছে, এনএসআই আছে সহ এবং ডিবি সহ সকল কর্মকর্তারা দেখতে পাচ্ছেন যে 100 বস্তা যে ব্যালট পেপার উদ্ধারের কার্যক্রমের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। অভিযান না করে রাত্রিবেলা কেন, এটা এখন প্রশাসনই বলতে পারবে। দেখতে পাচ্ছেন এর আগে ম্যাগাজিন আছে। ঠিক আছে। প্রিয় বাংলাদেশের জনগণ, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, প্রত্যেকে মেসেজটা ছড়িয়ে দিবেন। কেন্দ্র দখলের প্ল্যান চলতেছে। একটা দল তাহাজ্জুদের সময় গিয়ে ভোট কেন্দ্রের সিরিয়ালে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তাদের যত ভোটার আছে এগুলো দুপুরের ভিতরে শেষ করে ফেলবে, তারপর পরে তারা গন্ডগোল পাকাবে, যাতে করে অন্যান্য দলের ভোটাররা এসে ভোট না দিতে পারে। দর্শক, আগামী নির্বাচনে কেন বিএনপি সরকার গঠন করতে পারবে না তার একটা চুলচারা বিশ্লেষণ করব। যারা রাজনীতি সচেতন, ভালো লাগতে পারে, এখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন, মতামত দিতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জেনে রাখি যে সকালে যেই ব্যালট পেপার কিছু উদ্ধার হয়েছিল, তারপরেও এনএসআর গোপন তথ্য ভিত্তিতে কিন্তু আবারও 100 বস্তা ব্যালট পেপার উদ্ধারের কাজে কিন্তু দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আছে, পুলিশ আছে, এনএসআই আছে সহ এবং ডিবি সহ সকল কর্মকর্তারা দেখতে পাচ্ছেন যে 100 বস্তা যে ব্যালট পেপার উদ্ধারের কার্যক্রমের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। অভিযান না করে রাত্রিবেলা কেন, এটা এখন প্রশাসনই বলতে পারবে। দেখতে পাচ্ছেন এর আগে রবি ভাই, আপনি খালি বারবার বলেন। নাটোরের জেলা প্রশাসকের যে বাসভবন ছিল, বাসভবনের ভিতরে কিন্তু বাঁশের যে ঝাড় আছে তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 100 বস্তার মতো যে ব্যালট পেপার আছে, এখান থেকে কিন্তু উদ্ধারের কাজে সকালবেলা কিছু উদ্ধার করেছিলেন, তারপরে কিন্তু আবার উদ্ধার কাজে এখান থেকে উপস্থিত অর্থাৎ আপনারা সুন্দর করে দেখতে থাকেন এখানে যে বিস্তারিত আপনারা সরাসরি চোখ রাখুন সরাসরিতে এবং দ্রুত বা এগুলো হচ্ছে ব্যালট পেপার। ভাই দেখতে পাচ্ছেন যে বিগত দিনে যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনের সিল মারা কিন্তু ব্যালট পেপার দেখতে পাচ্ছেন সব দেখছেন। তারা কিন্তু আসলে বস্তা বস্তা কিন্তু ব্যালট পেপার এখান থেকে তুলছে। এর মধ্যে আরো অত দেখা যাক কি করতে কি বের হয়, দেখা যাক। আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। তোমরা আগে গেলে তো আবার ইয়ে হবে নি। আলমগীর হামজা যুদ্ধ দর্শক দেখতে পাচ্ছেন প্রায় 2 থেকে 3 ফিট গর্ত কিন্তু খোঁড়া হয়েছে, সেখান থেকেও কিন্তু 2 থেকে 3 ফিট গর্তের মধ্যে থেকে কিন্তু এখন পর্যন্ত বেরোচ্ছে। গর্তটাও কিন্তু খুব একটা ছোট না, আমরা দেখতে পাচ্ছি।
অনেকটা কিন্তু গর্ত করা হয়েছে, তারপরে কিন্তু পাথরগুলা উঠেছে। দোলনা নৌকা তাদেরকে আবারও বলছি, এই যে এই নির্বাচনের যে ব্যাপারগুলো পুঁতে রাখা হয়েছে, চিহ্নগুলা নিশ্চিহ্ন করা চেষ্টা করেছিলেন, সেইখানে আপনারা সাধারণ জনগণের মতামতটি জানাবেন যে আপনারা এটাকে কিভাবে কিভাবে দেখছেন সাধারণ জনগণ। প্রিয় বাংলাদেশের জনগণ, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, প্রত্যেকে মেসেজটা ছড়িয়ে দিবেন। কেন্দ্র দখলের প্ল্যান চলতেছে। একটা দল তাহাজ্জুদের সময় গিয়ে ভোট কেন্দ্রে সিরিয়ালে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তাদের যত ভোটার আছে এগুলো দুপুরের ভিতর শেষ করে ফেলবে, তারপর পরে তারা গন্ডগোল পাকাবে, যাতে করে অন্যান্য দলের ভোটাররা এসে ভোট না দিতে পারে। কারণ তারা যদি আগে সিরিয়ালে দাঁড়িয়ে যায়, তখন তো দেখা যায় তারাই আগে ভোটটা দিবে, তাদের ভোট শেষ হয়ে গেলে তারা গন্ডগোল পাকানোর চেষ্টা করবে। আর সেখানে নীরবতা পালন করবে প্রশাসন, তারা কোনো কাজ করবে না। এগুলোর সাথে জড়িত আছে উপদেষ্টা থেকে কয়েকজন আছে, প্রশাসনের বিভিন্ন বাহিনী থেকে লোকগুলো আছে এখানে জড়িত, মানে পুলিশ বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, এরকমই তথ্য উঠে এসেছে। একবার চিন্তা করতে পারছেন কি ইঞ্জিনিয়ারিং চলবে? এই সুযোগ তো দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেগুলোই কিছু পরামর্শ দিচ্ছি। ফজর নামাজের পরেই লাইনে দাঁড়িয়ে যাবেন। ওই 9টা 10টার সময় 11টার সময় যাবেন এরকম চিন্তা করেন না ভাই, যত তাড়াতাড়ি সম্ভব ফজর নামাজ পরেই আপনারা কি করবেন, লাইনে গিয়ে দাঁড়িয়ে যাবেন। ভোট দেওয়া শেষ করে বাড়িতে ফিরবেন না, ফলাফল নিয়ে কেন্দ্র ত্যাগ করবেন। কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বাসায় না গিয়ে চূড়ান্ত ফলাফলের জন্য রিটার্নিং অফিসার অর্থাৎ ডিসি অফিসে সামনে জমায়েত হবেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু হয়, ডিসি অফিসের সামনে সবাইকে উপস্থিত হয়ে যাবেন। উহুদের যুদ্ধের মতো সাময়িক সাফল্যে উল্লাসিত না হয়ে চূড়ান্ত সাফল্যের জন্য কাজ করুন। এতদিন মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলিয়েছেন তা যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, তার জন্য শহীদি তামান্না নিয়ে মাঠে থাকুন। ভোটের দিন মাঠ আপনাদের দখলে থাকলে আল্লাহ আপনাদের জয় দিবে ইনশাআল্লাহ। তো যেই পরামর্শগুলো দিলাম অবশ্যই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরামর্শটা, যে ফজর নামাজ পরেই পরপরই আপনারা গিয়ে কি করবেন, ভোট কেন্দ্রে চলে যাবেন। দয়া করে আগে ভোট দিলে আগে এসে, এমনিও তো সকালে নাস্তা 9টা 10টা বেজে যায়, সো আপনি ফজর নামাজের পরপর গিয়ে সিরিয়ালে দাঁড়ালে আশা করি 9টার ভিতরে আপনি ভোট দিয়ে চলে আসতে পারবেন। এই সুযোগটা আপনারা কি করবেন না, হাতছাড়া করবেন না। আপনি যদি সিরিয়ালে আগে থাকেন তাহলে আগে ভোটটা দিয়ে চলে আসতে পারবেন, তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। তাই মেসেজটা প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। স্যার বলো লাটবারে ঢুকো। খুঁজো তোষকের ভিতরে খুঁজো। স্যার ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আইসো আইসো কোন ম্যাগাজিন আছে? ঠিক আছে। পাইছো? ম্যাগাজিনটা খুলো, কয়টা আছে করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।